এই মুহূর্তে নয়াপল্টনে শুরু হচ্ছে বিএনপির মৌন মিছিল। আমরা সেখানে যুক্ত হব। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, মিছিল তো শুরু হয়ে গেছে, নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সবশেষ পরিস্থিতি জানাবেন। আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকের এই মৌন মিছিলটি শুরু হয়েছে এবং এই মৌন মিছিলটি উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এই মিছিলে আজকে অংশ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা। এবং আমি লক্ষ্য করেছি যে বিকেল থেকেই কিন্তু নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক, সেই সড়কের যে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের সড়ক উপস্থিতি ছিল এবং এখন কিন্তু মিছিলটি শুরু হয়েছে এবং এই মিছিলটি নাইটেঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মালিবাগের আবল হোটেলের সামনে গিয়ে শেষ হবে এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা। এবং আজকের এই মিছিলের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য রেখেছেন। তিনি অভিযোগ করেছেন যে বিএনপিকে নিশ্চিহ্ন করে কয়েকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করছে এবং তিনি বলেছেন যে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে এবং কয়েকটি দলকে সরকার বেশি সুবিধা দিচ্ছে, সেটি তিনি অভিযোগ করেছেন। এবং মির্জা আব্বাস বলেছেন যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে এবং কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না, সেটি কিন্তু তিনি বলেছেন। এবং আজকের এই মিছিলের আগে বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেছেন যে কয়েকটি ধর্মভিত্তিক দল তারা হচ্ছে পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে এবং তিনি অভিযোগ করেছেন যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে একযোগে কাজ করলেও বর্তমানে তারা জামাতের সঙ্গে মিলেমিশে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে এবং ফায়দা হাসিলের চেষ্টা করছে। এবং তিনি বলছেন যে আসলে এই বর্তমানে যে ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, সেই চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু বিএনপি আগামী দিনে এগিয়ে যাবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করবে। এবং আজকের এই মৌন মিছিলের মাধ্যমে বিএনপি আসলে যে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল জুলাই শহীদদের স্মরণে, সেই জুলাই শহীদদের স্মরণের কর্মসূচির এটি এবং আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে বিএনপির জুলাই শহীদদের স্মরণে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আসলে জুলাই শহীদরা আসলে কোনো দলের নয়, তারা আসলে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।